হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে দারুণ একটা টেস্টি চিলি চিকেন রেসিপিটি আমি শেয়ার করছি। চিলি চিকেন তো নর্মাল আমরা দোকান থেকে খেয়েই থাকি, কিন্তু এটা যদি খুব সহজেই ঝটপট আমরা ঘরেই বানিয়ে নিতে পারি, তাহলে কেন দোকানের থেকে অযথা আমরা এই আনহেলদি খাবারটা খেয়ে থাকবো। চলো দেখে নিই। এখানে আমি চিকেনটাকে আগেই 1 ঘন্টা আগে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। তোমাদের সেটা দেখাতে হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে। এটা আমি অল্প করে রসুন বাটা, আদা বাটা, অল্প নুন, ভিনিগার দিয়ে আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি আর 1 টেবিল স্পুনের মতো আমি ময়দা অ্যাড করছি। ময়দার পরিমাণটা একটু কম রেখো, নাহলে চিলি চিকেনের পকোড়াটা ঠিক সেইভাবে জমে না। অল্প করে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একটা কাঁচা ডিম দিয়ে দেবো। ডিম আমি এখানে একটাই দিয়েছি আর এটাকে আমি ডিমটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে অল্প করে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। আমার যেহেতু ছোটো বাচ্চারা খাবে তাই আমি এর মধ্যে অ্যাড করিনি। দেখো, আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। চলো ততক্ষণে আমি ওই গ্রেভির মশলাতে কী কী লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। এখানে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কিউব করে নিয়েছি। দেখো, পেঁয়াজটাকে কেটে আমি ওর পাপড়ির মতো বের করে নিয়েছি। একটার মতো ক্যাপসিকামটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। প্রায় 15টা থেকে 20টার মতো গার্লিক মানে রসুনকে আমি একদম ফাইনলি চপ করে নিয়েছি। আর সমানভাবে আমি এখানে অল্প করে কাঁচা লঙ্কাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখো কাঁচা লঙ্কার শেপটা কত সুন্দর হয়েছে। আর ছোটো ছোটো করে আমি এখানে জিঞ্জার মানে আদাটাকেও আমি ফাইনলি চপ করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প রিফাইন্ড তেল দিয়ে এটা গরম হতে দিয়েছি তেলটা। এবার এক এক করে সেই চিকেনগুলো দিয়ে আমি পকোড়াটা ভেজে নেব। দেখো, এক এক করে এবার আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো গরম হয়ে এসছে। এবার আমি পকোড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলটা কিন্তু আমাকে একটু স্লো করে নিতে হবে। লো থেকে মিডিয়ামে রেখে আমাকে পকোড়াগুলো ভাজতে হবে, না হয় উপরের কোটিংটা আমার লাল হয়ে যাবে, ভেতরে পকোড়াগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো, বেশ সুন্দরভাবে আমি পকোড়াগুলোকে স্লো ফ্লেমে আমি গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি। একটু হাতে ধরে ধরে করো, সময় নিয়ে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। একসাথে সব কিছু দিয়ে দিলে ঠিক সেভাবে ভাজা হয়ে ওঠে না। দেখো কত সুন্দরভাবে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। ভেতর থেকে যেরকম সফট আর জুসি আছে, বাইরে থেকেও সেরকম ক্রাঞ্চি হয়েছে। এবার অল্প তেলে নিয়ে কড়ার মধ্যে আমি এর মধ্যে গার্লিক মানে অল্প করে রসুন কুচি যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্রেভির জন্য। এরপর আমি এর মধ্যে আদা কুচিটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। অল্প নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিতে থাকবো। এটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে আমাকে এটা কিন্তু পুরোটা লাল করে ভাজতে হবে না, একটু কাঁচার মধ্যে রেখে আমি এর মধ্যে লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। এই চাইনিজ গ্রেভিগুলো কিন্তু খুব একটা বেশ ভাজা ভাজা হয় না, একটু কাঁচা কাঁচাই থাকে। দেখো, সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে আমি এটাকে সটে করে নেব। দেখো, হালকা নাড়াচাড়া করার পর আমি অল্প করে এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা এখানে একটু কম করেই তোমরা অ্যাড করো, কারণ এরপরে আমরা যে মশলাপাতিগুলো দেবো তার মধ্যেও নুন থাকে, তাই একটু নুনটা কম দিও। হালকা করে দেখো, আমার এটা পুরোটা কিন্তু গোল্ডেন ফ্রাই হয়নি, হালকা শ্যালো ফ্রাই হয়েছে। হালকা একটুখানি ফ্রাই নরম হয়ে এসছে, তখনই আমি এর মধ্যে 1 টিস্পুনের মতো 4 টিস্পুনের মতো টমেটো সস অ্যাড করে দিচ্ছি আর 1 টিস্পুনের মতো চিলি সস অ্যাড করলাম। দেখো, এরপর আমি এর মধ্যে 2 টিস্পুনের মতো ডার্ক সয়া সস অ্যাড করে দিয়েছি আর 1/2 টিস্পুনের মতো ভিনিগার অ্যাড করে দিয়েছি। অল্প করে এটাকে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখো, হাই রেখো না। যেহেতু আমি ডার্ক সয়া সস দিয়েছি তাই স্বাদের জন্য অল্প করে আমি এখানে চিনি অ্যাড করেছি। চিনিটা তোমরা অবশ্যই অ্যাড করো, স্বাদটা এতে খুব ভালো আসে। আর এর মধ্যে একটু ফুট আসার পরেই আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবে তোমরা একটু জল অ্যাড করো। আবার চাইলে এটার মধ্যে অল্প করে জল অ্যাড করে
তোমরা এটাকে ড্রাই করেও করতে পারো। দেখো আমি একটা বাটিতে, ছোট্ট বাটিতে অল্প করে জল নিয়ে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিলাম। এবার পকোড়াগুলো দিয়ে আমি এটাকে একটু ফোটাবো। জাস্ট 1 থেকে 2 মিনিট ফোটানোর পরে আমার এই চিলি চিকেনটা কিন্তু রেডি হয়ে যাবে। এই সময়টা আমি এখানে পেঁয়াজ পাতা দিতে ভুলে গেছিলাম, তোমরা এই সময় অ্যাড করে দিতে পারো, তাহলে স্বাদটা কিন্তু পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়। দেখো আমার এই চিলি চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এই সময়টা একটু গ্রেভি গ্রেভি রাখতে হয়, কারণ একটু পরেই এই চিলি চিকেনের গ্রেভিটা পুরো টেনে যায়, পুরোটা ড্রাই হয়ে যায়, তাই আমি একটু এটাকে গ্রেভি রেখেছি, জল জল রেখেছি। দেখো কতটা টেস্টি আর কতটা ইয়ামি হয়েছে, আর কতটা ঝটপট আমার এই চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। এই চিলি চিকেনের রেসিপিটা তোমরা পরোটা বা ফ্রাইড রাইস, বা আমি তো কিছু না পেলে রুটি দিয়েও খেয়ে নিই, আমার এতটাই পছন্দের খাবার এটা। দেখো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমাদের এই চিলি চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফ্রাইড রাইসের রেসিপিটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো।